আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মহসিন সেন্সার। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে WHMCS এ পিপ্রাপে ইন্টিগ্রেট করতে পারি। প্রথমে আমাদেরকে গিটহাব থেকে পিপ্রাপের যে WHMCS এর মডিউল রয়েছে ওটা ডাউনলোড করে নিতে হবে। আমি ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে চলে আসতে হবে, অথবা আমরা cPanel অথবা উবুন্টু অথবা ক্লাউড প্যানেল যেটা ইউজ করি না কেন আমাদেরকে ফাইল ম্যানেজারে চলে আসতে হবে এবং এখান থেকে আমাদেরকে WHMCS এর যেই রুট ডোমেইন রয়েছে অথবা ফোল্ডার রয়েছে ওইটাতে চলে আসবো। আসার পর এখানে জাস্ট হচ্ছে আমরা মডিউলসে চলে যাব, তারপর গেটওয়েজ যে ফোল্ডার রয়েছে ওইখানে চলে আসবো। মনে রাখতে হবে প্রত্যেকটা WHMCS ভার্সনই সেম সিস্টেম, সেক্ষেত্রে আপনি সেম ওয়েতেই এটা ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি আপলোডে ক্লিক করে আমাদের যেই ফাইলটি আমরা ডাউনলোড করেছি ওইটা জাস্ট আপলোড করে দিব। তো এটা ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করি, তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব। করার পর এখানে হচ্ছে একটা ফোল্ডার আসছে, এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাব। তো এটা আমরা চাইলে রুট ফোল্ডারেও এক্সট্রাক্ট করতে পারতাম, দেন হচ্ছে ওইখান থেকে মডিউলটা ড্র্যাগ করে যদি আমরা রুট ফোল্ডারে ছেড়ে দিতাম ওই ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা টার্গেটেড ফোল্ডারে চলে যেত। বাট সমস্যা নেই, আমরা জাস্ট আবার চুজ করবো সবগুলো এবং হচ্ছে এটাকে আমরা হচ্ছে গেটওয়েজ ফোল্ডারের মধ্যে এটা এইভাবে মুভ করে দিব। তারপর হচ্ছে ইয়েসে ক্লিক করব। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের অলরেডি মুভ হয়ে গিয়েছে বা মুভ কমপ্লিটেড লেখা। এখন হচ্ছে আমাদের পিপ্রাপে যে মডিউলটি রয়েছে ওইটা হচ্ছে এখন যে গেটওয়ে ফোল্ডার রয়েছে ওটার মধ্যে রয়েছে। এখন জাস্ট হচ্ছে আমরা অ্যাডমিন যে ড্যাশবোর্ড রয়েছে বা WHMCS ড্যাশবোর্ড রয়েছে ওইটার মধ্যে চলে আসব। তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন এই অপশনে চলে যাব। তো এখান থেকে আমরা সার্চ করব পিপ্রাপে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিপ্রাপে এটা চলে আসছে এবং এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর দেখতে পারতেছেন এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এটা। এখন জাস্ট আমাদেরকে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। তাই পেয়ে কি বেস ইউআরএল এটা কোথায় পাবো, এটা আমরা হচ্ছে আমাদের পিপ্রাপে ড্যাশবোর্ডে চলে আসবো। এখানে এই গেটওয়ে যে মডিউলটি রয়েছে পিপ্রাপের এটা কিন্তু দুইটা ভার্সন সাপোর্ট করে, B3 এবং হচ্ছে যে লোয়ার ভার্সন B3 2 এটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। সাপোজ আমরা যেহেতু B3 নিয়ে কাজ করছি, তো B3-তে আসার পর বা আমাদের পিপ্রাপের ড্যাশবোর্ডে আসার পর এখানে হচ্ছে আমরা ব্র্যান্ড সেটিংয়ে চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে আমরা API-তে চলে যাব। API-তে আসার পর আমরা হচ্ছে এখান থেকে চাইলে একটা API ক্রিয়েট করতে পারি, অথবা যেহেতু ক্রিয়েট আছে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কপিতে ক্লিক করব। তারপর এখানে আমরা API কিতে এটা পেস্ট করে দিব। তারপর এখানে হচ্ছে আমরা আবার আসবো এবং আমাদেরকে এখানে API এন্ড পয়েন্টে ক্লিক করে তো আমরা বেস ইউআরএলটা জাস্ট কপি করে এখানে আবার WHMCS অ্যাডমিন প্যানেলে চলে আসবো এবং বেস ইউআরএলতে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। তো সেভ হয়ে গিয়েছে আমাদেরটা ইতিমধ্যে। এখন হচ্ছে আমরা আমাদের যে আমাদের WHMCS মেইন ইউজার প্যানেল রয়েছে ওইখানে চলে আসবো। এখন আমরা যদি এখান থেকে একটা সার্ভিস অর্ডার দিয়ে দেখি, অর্ডার নিউতে ক্লিক করার পর হচ্ছে এটা একটা ডেমো। তো এখানে হচ্ছে রিয়েল কিছুই নেই, এখানে দিয়ে দিলাম কম। তো আমি হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করব, তারপর চেক আউট। এখন হচ্ছে আমি এখানে জাস্ট পিপ্রাপে চুজ করে এটা হচ্ছে কমপ্লিট দিয়ে দিব। তো এখানে একটা বিষয় রয়েছে, এখানে দেখেন একটা ইউআর দেখাচ্ছে যে হচ্ছে দ্য প্রোভাইডেড রিটার্ন ইউআরএল নট হোয়াইট লিস্টেড। তো এটা আমাদের হোয়াইট লিস্ট করে নিতে হবে ডোমেনটা। তো কীভাবে করবো সেটা আমরা জাস্ট পিপ্রাপে ড্যাশবোর্ডে চলে আসব। তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে ডোমেইনস সেকশনে সাইডবার থেকে এবং হোয়াইট লিস্ট ডোমেনে ক্লিক করে আমরা যেই ডোমেনটি এখানে ইউআরএল শো করতেছিল এক্স্যাক্টলি সেম টু সেম আমরা হচ্ছে জাস্ট কপি করব এখানে যে এটার পর আমরা জাস্ট হচ্ছে কপি করব, অথবা আমরা এখানে উপর থেকে কপি করতে পারি। তারপর এখানে জাস্ট পেস্ট করে অ্যাক্টিভে ক্লিক করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের ডোমেইনটা হোয়াইট লিস্টেড হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা যদি হচ্ছে এটা রিলোড দিই, এখন রিলোডটা আসে নাই এবং এটা পিপ্রাপের যে গেটওয়ে রয়েছে বা চেকআউট পেজ রয়েছে ওইখানে রিডাইরেক্ট করে নিয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে দেখে ফলো করে রাখবেন। তো আসসালামু আলাইকুম।